হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকের টপিক হচ্ছে ক্লাস 9 জীবন বিজ্ঞান ও পরিবেশ। রাইটার হচ্ছে শুভ্রানীল চক্রবর্তী। এই রাইটারের অনুশীলনী সমাধানের জন্য তোমরা অনেকে কমেন্ট করেছিলে। আজকে তার আমি প্রথম ভিডিও আপলোড করব চ্যাপ্টার নাম্বার 3। ওকে, চলো। 2024-এ একেবারে নতুন ভাবে সংস্করণ এই বইটি। 2024। দেখো, অধ্যায়ের নাম হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। বলছে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। মান হচ্ছে 1। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। দেখো, নাম্বার 1 কোশ্চিন, খাদ্য থেকে শক্তির মুক্তি ঘটায় কোন জৈবনিক প্রক্রিয়া? তাহলে একের সঠিক অ্যান্সার হচ্ছে শোষণ। নাম্বার 2, কোনটি সালেক সংশ্লেষে অক্ষম? সালেক সংশ্লেষে অক্ষম হচ্ছে অ্যামিবা। নাম্বার 3, সালেক সংশ্লেষে উৎপন্ন উপজাত O2 এর উৎস হলো, তাহলে এটি হয়ে যাবে জল, H2O। নেক্সট, 4 নম্বর বলছে আলোক দশায় কোনটি ঘটে না? তাহলে আলোক দশায় ঘটে না অঙ্গার আত্তীকরণ। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। নেক্সট, 5, বায়ু প্রবাহ কিছুটা বাড়লে বাষ্পমোচন কি হয়? বাষ্পমোচন বাড়ে। নেক্সট কোশ্চিন, বলছে নিচের কোনটি উদ্ভিদের ম্যাক্রো পরিপোষক? তাহলে 6 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি বি। চলো নেক্সট, 7 নম্বর বলছে যে উদ্ভিদ দেহে ক্যালসিয়াম প্রয়োজন হয়, তাহলে এর সঠিক অ্যান্সার হবে কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, বাফার হিসাবে। চলো নেক্সট, নাম্বার 8, কোনটি বাষ্পমোচনকারী অঙ্গ নয়? তাহলে বাষ্পমোচনকারী অঙ্গ নয়, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। নেক্সট, পত্ররন্ধ্রের রক্ষী কোষ খুলতে সাহায্য করে, এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। ওকে, প্লাস। 10, অর্ধভেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে বলে অভিস্রবণ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 11 নম্বর, রসের উৎস্রোতে জন্য দায়ী কলা হলো জাইলেম। অপশন নাম্বার ডি সঠিক উত্তর। 12 নম্বর, কোন মাছটিতে অতিরিক্ত শ্বাস অঙ্গ নেই? রুই। অপশন বি। 13 নম্বর, কোনটি শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য নয়? শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য নয়, ব্যাপনে অক্ষমতা। অপশন সি সঠিক উত্তর। 14 নাম্বার, দেখো, দ্রুত অনিয়ন্ত্রিত জারণ দ্বারা বস্তুর শক্তির মুক্তি হলো, তাহলে 14 হয়ে যাবে দহন। পনেরো নম্বর, দেখো, ক্রেবস চক্রের প্রয়োজন কেন হয়? তাহলে 15 নম্বর হবে খাদ্যস্থ শক্তির মুক্তির জন্য
অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 16 নাম্বার, কোনটি শুধুমাত্র প্রাণী পুষ্টি পদ্ধতি? তাহলে 16 হবে সাংগুইনিভোরি, অপশন ডি। নাম্বার 17, 5টি ধাপে সম্পূর্ণ প্রাণী পুষ্টি হলো, তাহলে এটি হবে হলোজোইক, অপশন নাম্বার এ। নাম্বার 18, পাকস্থলীতে কোন অ্যাসিড ক্ষরিত হয়? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে HCl, অপশন এ। 19, শর্করা পরিপাকে নিচের কোন উৎসেচক সাহায্য করে? 19 এর সঠিক উত্তর হচ্ছে মল্টেজ, অপশন বি। চলো নেক্সট, দেখো 20 নাম্বার বলছে ট্রিপসিন উৎসেচক ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হচ্ছে এবি, সরি ফর দ্যাট, অগ্নাশয়, অপশন নাম্বার ডি, অগ্নাশয়। আরশোলার বর্ণহীন রক্তকে বলে 21-এর, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে লিম্ফ। নাম্বার 22, কোন বিভাগের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না? তাহলে 22-এর সঠিক অ্যান্সার হবে এ বি বিভাগে। তারপরে দেখো নেক্সট হচ্ছে প্রধান সংযোগী কলা হলো, তাহলে প্রধান সংযোগী কলা কি? তাহলে 23-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে SA নোড। 24, ইউরিয়া ও অতিরিক্ত লবণ দূর করার প্রধান অঙ্গ হলো? 24, সঠিক উত্তর হবে বৃক্ষ, ওকে, অপশন নাম্বার বি। নাম্বার 25, মানুষের প্রধান রেচন পদার্থ হলো মূত্র, তাহলে অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন 26, উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হলো কুইনাইন, অপশন সি। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত, এরপরে আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব। যাদের প্রয়োজন হবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর এছাড়াও তোমরা মাসিদের স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস, ভূগোল, প্লেলিস্টে যাবে, সব বইয়ের অনুশীলনী সমাধান পেয়ে যাবে। কয়েকটা বাকি আছে, সেগুলো আমরা আপলোড করে দেবো। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।